আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে বাজার থেকে একটা টোনা মাছ নিয়ে আসলাম। তো ভাবলাম যে এটা আমি নিজে কাটি, কারণ আমি সৌদি আরব যখন ছিলাম এই টোনা মাছটা প্রচুর খাইছি। অনেক মজার একটি মাছ, সাগরের মাছ। সো এটা 300 টাকা, 400 টাকা, 500 টাকা এরকম রেট হয় আর কি, আকার বেঁধে। তো আজকে সকাল সকাল, এই শীতের সকাল, আমি এটা কুটতে বসলাম। কেটে তারপরে এটা বিশেষভাবে অন্য সিস্টেমে কাটা হয়। আর এই মাছের মধ্যে প্রচুর মাংস থাকে, মানে এর কালারটাও কিন্তু গরুর মাংসের মতো কালার। আর যারা টোনা ফিশ খাইছেন তারা জানেন অনেক সুস্বাদু মাছটা। তো এই যে মাঝখান দিয়ে কল্লাটা আলাদা করে নিলাম। তারপরে এখন এটার কি হবে, এটা মাঝখান দিয়ে কাটতে হবে। এই যে এখান দিয়ে সোজা করে কাটতে হবে, আগে লেজটা ফালাই দিতে হবে। এইভাবে লেজ ফালাইয়া, আসলে আমি যে বটিটা দিয়ে কাটতেছি ওইটা তেমন একটা ভালো না, আর মাছটা পুরো বরফ হয়ে রয়েছে, আর প্রচুর শীত। এই মাঝখান দিয়ে একটা ফালি করতে হবে আর কি। হ্যাঁ, এটার মধ্যে ডিম হয়েছে দেখছেন। এই মাছের মধ্যে তেমন একটা কোনো ভিতরে তেমন কিছু নাই, হালকা পাতলাই আছে, আর পুরাটাই মাংস। তো আপনারা যারা টোনা ফিশ খেতে পছন্দ করেন তারা কিন্তু বাংলাদেশে এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এগুলা কিন্তু ভাজা করে খেতে অনেক মজা। চাইলে আপনারা তরকারির সাথে দিয়েও খেতে পারেন, কোনো সমস্যা নেই। এই কল্লা যেটা আছে এটা মাঝখান দিয়ে কিন্তু কাটতে হবে, ঠিক আছে। কিছুটা আমাদের দেশি মাছগুলো যেভাবে কাট করে সেভাবে কাট করতে হবে। পার্থক্য হলো এটা যেই কল্লা থেকে লেজ পর্যন্ত মাঝখানের যে অংশটা, এটাকে মাঝখান দিয়ে কাটতে হবে। শীতের সকাল, টোনা মাছ ফ্রাই, গরম ভাত, সত্যি অসাধারণ। কিন্তু আসলে মাছটা অনেক ঠান্ডা, ঠিক আছে। মানে ফ্রিজ থেকে নামাইছি, তো কালকে কিনছিলাম, ফ্রিজ থেকে নামাইছি, এখন পুরো বরফ হয়ে আছে। এই যে এটা কিন্তু ডিম, ঠিক আছে, এটা পুরাটা কিন্তু মাছের ডিম। এবার ছোট ছোট করে এখানে পিস পিস করতে হবে। আমাদের কিন্তু মাছ কাটা প্রায় শেষ, এখন শুধু কল্লাটা বাকি আছে, এটা কমপ্লিট।